কোরআন হাদিস থেকে মূল্যবান তকরির নিয়ে আসছেন আমাদের সুপরিচিত সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা ইয়ারামুল হক উসমানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, সভাপতি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন নিকলি উপজেলা। আমার ভাইকে কোরআন হাদিস থেকে মূল্যবান তকরির পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা وأنتم الأعلون إن كنتم مؤمنين قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه الأمة خسف وقذف ومسخ وذلك إذا شربوا الخمور واتخذوا القينات وضربوا بالمعازف أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
سيدنا مولانا محمد اللهم صل وسلم وبارك عليه الحمد لله মজলিসুল ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ যুব সংঘ এবং দারুল নাজাত দিওয়ানী মাদ্রাসার উদ্যোগে 26তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হাফেজ হযরত মাওলানা আনবুল সাহেব জামাত বরকাতুহ আল্লাহ তাআলা আমাদের হায়াত বরকত দান করুন সকলে বলি আমিন এটা আওয়াজ করে পড়ুন আমিন আজকের মাহফিলের প্রধান আলোচক সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বাতিলের আতঙ্ক মুহাদ্দিস মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল মুহাদ্দিস মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব আজকে মাহফিলের বিশেষ আলোচকবৃন্দ মুফতি কামাল হোসেন ফরাজি সাহেব পরিচালক ইকরা ক্যাডেট মাদ্রাসা উলুম কামিল মাদ্রাসা সুফা কিশোরগঞ্জ আমার আগে আলোচনা করে গেছেন অত্যন্ত সুমধুর কণ্ঠে হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম সম্মানিত পরিচালক আমরা সকলেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তরের থেকে শুকর জ্ঞাপন করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের বাগান আশার এবং বাসার তৌফিক এনায়েত করেছেন সেই মহান মুনিবের দরবারে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ এইটা আওয়াজ করে পড়ব আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি মহান আল্লাহ তাআলার পবিত্র কালাম পাকি সূরাতুল আল ইমরান 139 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি এই হাদিস এবং আয়াতের সামনে রেখে সংক্ষিপ্তভাবে চারটা কথা বলবো মা তাওফীকি ইল্লা বিল্লাহ লম্বা আলোচনা করার সময় নেই একেবারে শর্ট শুধু আপনাদেরকে যে হাদিসটা আপনাদের সামনে আমি পাঠ করেছি এই হাদিসের অনুবাদটা একটু বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন তো যেরকম রাজি আছেন তো সূরা আল ইমরানের 139 নম্বর আয়াত কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين الله পাক রব্বুল আলামিন বলেন ولا تهنوا ولا রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা নিরাশ হও না তোমরা বিষণ্ণ হও না চিন্তিত হও না وأنتم الأعلون إن كنتم مؤمنين যদি তোমরা বিশ্বাসী হও যদি তোমরা ঈমানদার হও তাহলে তোমরা বিজয় লাভ করবে কোন সুবহানাল্লাহ কি বুঝতে পেরেছেন এটার ব্যাখ্যা বিশ্লেষণ না করলে তা বুঝতে পারবে না আল্লাহ বলেন তোমরা চিন্তিত হও না বিশুদ্ধ হও না নার্ভাস হও না যদি তোমরা মুমিন হও যদি তোমরা যদি তোমরা কি হও এখানে আল্লাহ কি লাগিয়েছে ওয়াআনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও তাহলে তোমরাই বিজয় লাভ করবে যেরকম আল্লাহু আকবার কি বলে মুমিন হলে মুমিন কাকে বলে মুমিন কাকে বলে এইটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে
আর এই বুঝার সাথে যদি আমরা আমল করে যেতে পারি তাহলে আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ। ধরে পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ইন কুনতুম মুমিনিন, দুনিয়ার মানুষ যদি তোমরা মুমিন হও, বিশ্বাসী হও। আমরা এখানে যারা এসেছি এখানে কোনো কাফের বেঈমান আছে নাকি? জোরে বলেন, কাফের বেঈমান আছে? আমরা এখানে সকলে মুমিন, সকলে ঈমানদার, সকলে মুসলিম, ঠিক কি না? জোরে বলুন। এখানে কি কাফের আছে? আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা মুমিন। কিন্তু ও ভাই, অনেক মানুষ আছে নিজেকে মুমিন দাবি করে, নিজেকে বিশ্বাসী দাবি করে, নিজেকে আল্লাহর বান্দা বলে দাবি করে, নিজেকে ঈমানদার দাবি করে, কিন্তু তার ভিতরে ঈমানদারের যে কাজ নেই, মুমিনের যে গুণাবলী তার মধ্যে নেই। শুধু মুমিন দাবি করলেই হবে না, মুমিনের যে গুণাবলী আছে, মুমিনের যে একটা রুটিন আছে, রুটিন অনুযায়ী তার জীবনটা পরিচালনা করবে। মুমিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একমাত্র কার কথা মতো চলবে? আপনারা বলেন, কার তরিকা মতো চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী মানুষের জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি যা নাযিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, এই সমস্ত কিছু ধরা আপনার জীবনে বাস্তবায়ন করা, আমল করা, নিজের জীবনে পালন করে আপনার জীবনটা চালাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করার কথা বলেছেন, যা সারার কথা বলেছেন, এগুলো সারা, এবং যা আমল করার কথা বলেছেন এগুলো নিজের জীবনে আমল করা, বাস্তবায়ন করলে একমাত্র মুমিন হওয়া যায়। ঠিক কি না? মুমিনের গ্লাস পানি পান করে না, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ অনুযায়ী পানি পান করবে। ঠিক কি না? জোরে বলেন। মুমিন ঘুমাতে গেল, সেইখানে আল্লাহ তাআলার কি হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নাহ, কি আদর্শ আছে, এই অনুযায়ী সে সেখানে শুতে যাবে। ঠিক কি না? জোরে বলেন। মুসলমান, আমরা তো সবাই মুসলমান দাবি করি, কিন্তু এমন মানুষ আছে সমাজে যারা নিজেকে মুসলমান দাবি করে, ঈমানদার দাবি করে, তার ভিতরে ঈমানের বাগান নাই। ঠিক কি না? জোরে বলেন। এমন ধরনের ঈমানদার আছে না? নারায়ে তাকবীর। আর জোরে বলেন, নারায়ে তাকবীর। বাশার সাহেবের আগমন, ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবের আগমন। সম্মানিত এলাকাবাসী, মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, যারা রাস্তার আনাচে কানাচে বসে আছে, দোকানপাটে বসে আছে, শাসক বসে আছে, আপনাদেরকে আমি বিনীত অনুরোধ জ্ঞাপন করব, আজকে এই গুরুত্বপূর্ণ সময়টা আপনারা অন্য জায়গায় ব্যয় না করে এই কোরআনের মাহফিলে, জান্নাতের বাগানে চলে আসুন। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, আজকের মাহফিলের প্রধান আলোচক যিনি আমাদের মধ্যে পৌঁছে গেছেন, সেজন্য আপনাদেরকে আবারও বিনীত অনুরোধ করব, আপনারা বাহিরে ঘোরাফেরা না করে জান্নাতের বাগানে মাহফিলে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি না থাকি, আমার আলোচনা সর্বোচ্চ মনে আকর্ষণ, এটার ব্যাখ্যা তো যেতে পারবো না। মুমিন শক্তির ব্যাখ্যা, মুমিনের গুণাবলী বলতে গেলে কমপক্ষে 2 ঘন্টার দরকার। মুমিন যে আমরা দাবি করি, আসলে আমাদের ভিতরে মুমিনের গুণাবলী আছে, সেদিকে আমি যাচ্ছি না। অর্থটা শুধু আয়াতের অনুবাদটা আপনাদেরকে বললাম। মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের কোনো চিন্তার কারণ, টেনশনের কোনো কারণ নেই, তোমরা বিশুদ্ধ হও, বাতাস শোনা, যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় হবে। জুড়ে কোন আমিন, জুড়ে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের কি বিজয় দান করেন, আল্লাহ তাআলা যেন এই দেশটাকে ইসলামের জন্য কবুল করেন, আল্লাহ তাআলা যেন এই দেশে কোরআনের রাজ কায়েম করেন। সকলে পড়ে আমিন। আপনারা চান কি চান না এই দেশে কোরআনের রাজ কায়েম হোক? জোরে বলেন, এটা আপনারা চান কি চান না? এই দেশে যদি কোরআনের রাজ কায়েম হয়, ইসলাম যদি বিজয় করে নেন, সমাজে বাজারের সমাজে কোনো গান বাজনা না, একটু কিনা নাচতে পারবে না। ঠিক কিনা বেরো বলো, মদ গাঁজার আড্ডা চলবে না, জোয়া খেলার আড্ডা হবে না। জোয়া খেলা, মদ, নাচানাচি, গান বাজনা,
বাদ্যযন্ত্র কোনো বন্ধ হলে আপনারা চান কি চান না? এগুলো বন্ধ হতে হলে কি করা লাগবে? কোরআন কি বিজয়ী করা লাগবে, ইসলাম কি বিজয়ী করা লাগবে, মুমিনের গুণাবলী আপনি আমার মধ্যে ঠিক করতে হবে। ঠিক কিনা যেটা বলি সকলের উপস্থিতি বলতেছিলাম একটা বিশ্বাস করার সুযোগ নেই। আর আরেকজন আলোচক আছে প্রধান অতিথির আগে, উনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খুব সুন্দর সবুজ পর্যায়ের চমৎকার কথা বলেন। মাওলানা মুফতি কামাল হোসেন ফরায়েজি সাহেব উনি কথা বলবেন আপনাদের সামনে। আমি যে আরেকটা হাদিস আপনাদের সামনে বলছি, শুধু এই হাদিসের ব্যাপারটা বলি, আমি আমার আলোচনা শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, لا يكونن في هذه الأمة خسف وقذف ومسخ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপরে তিনটা পাপের কারণে তিনটা গজব আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল হয়। কয়টা পাপ? এটা একটু হাদিসের বিবরণ করে বুঝবেন। আলোচনা এখানে আলোচনা চলে আসে, আলোচনা চলে আসছে, শুধু অনুবাদটা বলছি। সম্মানিত উপস্থিতি, একটু মনোযোগ। তিনটা পাপের কারণে তিনটা গজব নিয়ে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার, যে পাপের কারণে আল্লাহ তাআলা জমিনে গজব দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার গজব যেটা আসবে সেটা হচ্ছে বিভিন্ন এলাকায় ভূমিধস হবে, ভূমিকম্প হবে। ভূমিকম্প গত কিছুদিন আগে ভূমিকম্প হচ্ছে কি হচ্ছে না, এই কয়েক সেকেন্ডে ভূমিকম্প মানুষের চমক করে গেছে, অনেকে মারা গেছে, অনেক বিল্ডিং ভাঙছে কি ভাঙছে। এটা কেন হয়? শুধু এই অনুবাদটাই বলেছি, আলোকে চলে আসছে। দুই নাম্বার গজব যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে জমিনে নেমে আসবে সেটা হচ্ছে উপর থেকে অথবা কোনো কম সম্প্রদায় থেকে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। এক একটা কথার ব্যাখ্যা এখানে আছে বলার সময় নেই। তিন নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক মানুষের পাপের কারণে, পাপের দরুন তার আকার আকৃতি বিকৃতি হয়ে যাবে। কয়টা বললাম? তিনটা কথা। এক নাম্বার ভূমিকম্প, দুই নাম্বার কি বলেছি বলে এটা একটু মস্ত করে দিবি। দুই নাম্বার কি বলেছি বলে বিভিন্ন জাতি থেকে গোষ্ঠী থেকে অত্যাচার জুলুম চাপিয়ে দেওয়া হবে, মস্ত করে দিবেন। তিন নাম্বার বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাপের কারণে আকার আকৃতি বিকৃতি হবে, সেই পাপ। তিনটা গজব যে আল্লাহর পক্ষ থেকে আসবে, মূলত এই গজবগুলোর কারণ এটা তিনটা কারণ। এক নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এক নাম্বার পাপ সেটা হচ্ছে মুমিনুল খাম মদ পান করবে, মদের আড্ডা হবে। বলেন কি হবে? মদের আড্ডা আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, মদের আড্ডা আমাদের সমাজে হয় কি হয় না? মুসলমান, এখানে আর অনেক কথা ছিল। আমরা অনেকে আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাসবিহ পড়ি, তাহাজ্জুদ পড়ি, অনেক আমরা ইবাদতের মধ্যে অনেক লিপ্ত আছি, কিন্তু আমার সমাজে, আমার পাড়া, আমার মহল্লা, আমার ভাই, আমার বাতিদা মদের আড্ডার সাথে জড়িত, এখানে আমার কোনো ভূমিকা নাই। এটার নাম কখনো মুমিন হতে পারে না। মুমিন কখনো অন্যায় অবিচার থেকে সেখানে নীরব ভূমিকা পালন করতে পারে না, এখানে তার একটা ভূমিকা আছে না নাই? আমরা অনেকে আছি আর করতে যাবে রাখায় রাখতে ফাঁসে তো পাক্কা মুসলিম দাঁড়তে যায়। মুমিন তো কখনো এরকম হতে পারে না। এক নাম্বার মদের আড্ডা হবে, মদের আড্ডার কারণে তিনটা পাপের কথা তো বলেই ফেললাম। আল্লাহর নবী বলেন, দুই নাম্বার, নায়িকার দুনিয়া নাচ গানে মানুষ মত্ত থাকবে। নায়িকা আমাদের দেশে হয় কি হয় না? মুসলমানরা রাখতে হবে, যারা নাচ গানকে বন্ধ করার পক্ষে নিজেকে যদি মুমিন দাবি করেন, নাচ গান যারা বন্ধ করতে চায় তাদের পক্ষে থাকতে হবে। ঠিক কিনা? আর যারা ক্ষমতায় গেলে নাচ গানের সংখ্যা বেড়ে যায়। ঠিক কিনা? বাদ্যযন্ত্র হবে, নাচ গান। তিন নাম্বার শেষ করে দিচ্ছি। তিন নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদ্যযন্ত্র
মানুষ বাদ্যযন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে যাবে। নাট্য কাজের কিনিয়া নায়ক নায়িকাদের কিনিয়া যাত্রা করে মদ পানি লিপ্ত হয় নায়ক নায়িকাদেরকে, এদের নাচের মানুষের গানে এদের যদি মুক্ত হয়ে যায়। 3 নম্বর বলেছি বাদ্যযন্ত্র নিয়ে মানুষ ব্যস্ত, ঠিক কিনা ধরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হাদিস বলে শেষ করে দিই, আল্লাহ নবী বলেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। এক, মুদমিরুল খামর, যারা মদ পান করে মদ নিয়ে ব্যস্ত, এদের জন্য জান্নাত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর বলেন যাদের জন্য জান্নাত হারাম, আল মাতা পিতার অবাধ্য সন্তান, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ নবী 3 নম্বর বলেন আত-তাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, তাইয়ুসের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন, ঠিক কিনা ধরে বলেন। মুসলমান মুমিন দান করতে হলে নিজের স্ত্রীকে, নিজের আপনি কি বলে মেয়েকে পর্দায় রাখতে হবে। আমাদের সমাজ আজকে এরকম হয়েছে, বাজারে যেখানে যাবেন শুধু নারী আর নারী, আছে না? বাজারে এক মহিলা বলছে বাবা রে বাবা বেড়া মেলে বাজারে 8 আর 12 বাজার কাছে দাদা বেচে নিয়ে লাগিয়ে দিয়েছে, কি বলেন? আমরা সমাজ এরকম হয়ে গেছে।